যে দেশটি গড়ে উঠেছিল এক জাতির নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক হিসাবে, আজ সেই দেশ থেকেই পালিয়ে যাচ্ছে সেই জাতির মানুষরাই। অস্ত্র আর আগ্রাসনের মাঝে হারিয়ে যাচ্ছে বিশ্বাস, ভরসা ও ভবিষ্যতের আশা। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি কিভাবে সেই দেশের সাধারণ মানুষকেই নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে, আজ আমরা বিশ্লেষণ করব সেই করুণ বাস্তবতা। বর্তমানে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে ইসরায়েলের নাগরিকরাই, বিশেষ করে ইহুদিরা, তাদের নিজেদের দেশেই নিরাপদ বোধ করছেন না। আতঙ্ক, অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যেমন ইরান ও ফিলিস্তিনে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছেন, অন্যদিকে নিজ দেশের মানুষের মনের ভিতরে শান্তি বা জয়ের কোনো ছোঁয়াও নেই। পূর্বেও বহুবার বলা হয়েছে যে ইহুদিরা সংখ্যায় বিশ্বে খুবই নগণ্য, কিন্তু সেই ছোট্ট গোষ্ঠীটিই যদি নিজেদের জন্য গঠিত রাষ্ট্রে স্বস্তি না পায়, তবে প্রশ্ন উঠবেই, এত যুদ্ধ ও সহিংসতা করে আদৌ কী লাভ হচ্ছে? অনেক ইসরায়েলি বহু বছর ধরেই মনে করে আসছেন যে ইসরায়েল একটি অনির্ভরযোগ্য রাষ্ট্র। তাদের দৃষ্টিতে এ দেশ একদিন ইহুদি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এবং দেশটির রাজনৈতিক ও সামাজিক কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই অনিশ্চয়তার মধ্যেই তারা অন্য কোনো উন্নত ও নিরাপদ দেশে ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্নে দেশ ছাড়ছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, নেতানিয়াহু এত যুদ্ধ করে, এত প্রাণহানি ঘটিয়ে কি অর্জন করেছে, যখন নিজের দেশের জনগণই সেখানে থাকার সাহস পাচ্ছেন না? এই প্রেক্ষাপটে ভারতকে তুলনা হিসাবে টানা হয়েছে। ভারতীয়রা তাদের জন্মভূমিকে নিরাপদ মনে করেন। যারা বিদেশে যান তাদের প্রধানত উদ্দেশ্য হয় পড়াশোনা কিংবা উন্নত জীবনের খোঁজ, নিরাপত্তার জন্য নয়। কিন্তু ইসরায়েলি ইহুদিরা আজ অর্থনৈতিক, সামাজিক ও সামরিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেতানিয়াহু যখন হামাস, ফিলিস্তিন ও ইরানকে জাতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন, তখন দেশের মানুষই যেন নিজের ভূমিতে বসবাস করতে অনিচ্ছুক। কিছু তথ্য আমাদের ভাবিয়ে তোলে। 2003 সালের শেষ দিক পর্যন্ত প্রায় 7.5 অর্থাৎ 7.5 লক্ষ ইসরায়েলি ইহুদি স্থায়ীভাবে বিদেশে, বিশেষ করে আমেরিকা ও কানাডায় বসবাস শুরু করেছিলেন। সরকারি হিসাবে দেখা যায় 1948 থেকে 2015 সালের মধ্যে 7 লক্ষেরও বেশি ইহুদি দেশ ছেড়েছেন এবং আর ফিরেও আসেন। 2011 সালে এই বাস্তবতা স্বীকার করে ইসরায়েলি সরকার এক প্রচারণা চালিয়েছিলেন। সেই প্রচারে বিদেশে থাকা ইসরায়েলিদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে বিদেশে থেকে তারা নিজেদের সংস্কৃতি ও পরিচয় হারাচ্ছেন। একটি বিজ্ঞাপনে দেখানো হয় একটি শিশু তার বাবাকে ড্যাডি বলে ডাকলেও তিনি ঘুমিয়ে থাকেন। পরে যখন সে হিব্রু ভাষায় আব্বা বলে, তখন বাবা জেগে ওঠেন। এই সূক্ষ্ম বার্তায় বোঝানো হয় বিদেশে বেড়ে ওঠা শিশুদের মধ্যে ইসরায়েলি চেতনা হারিয়ে যাচ্ছে। তবে এই প্রচারণা উল্টো প্রক্রিয়াও সৃষ্টি করে। অনেকেই এটিকে আমেরিকান ইহুদিদের অপমান হিসাবে দেখেন। সরকার পরে ক্ষমা চাইতেও বাধ্য হয়। আরও গভীর বাস্তবতা উঠে আসে 2023 সালের যুদ্ধের সময় থেকে। সরকারি মতে ওই বছর অক্টোবরের পর থেকে 82,000 ইহুদি ইসরায়েলে ত্যাগ করেছেন। অন্যদিকে বিভিন্ন বেসরকারি হিসাব বলছে সংখ্যাটা 5 লক্ষ পর্যন্ত ছুঁয়েছে। 2025 সালেও পরিস্থিতি পরিবর্তন হয়নি, বরং খারাপ হয়েছে। ইরান ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চলার মাঝেই হাজার হাজার ইসরায়েলি দেশ ছাড়ছেন। ডাক্তার, পাইলট, প্রকৌশলীরা আমেরিকায় যাচ্ছেন এবং সেখানেই বসবাস করছেন। সব মিলিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসে, এত যুদ্ধ করে আদৌ লাভটা কার হচ্ছে? দেশের সাধারণ নাগরিকরা
যখন নিরাপদ বোধ করেন না, তখন এই যুদ্ধের কার জন্য? বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার রাজনৈতিক সহযোগীদের জন্য। যদি সত্যি মানুষ যুদ্ধকে ন্যায্য ও ফলপ্রসূ মনে করত, তাহলে তো তারা ফিরে আসতো দেশকে সমৃদ্ধ করতে। কিন্তু বাস্তব বলছে তারা ফিরছেন না, বরং চলে যাচ্ছেন। ভারতের নাগরিকরা বিদেশে যাওয়ার পরেও নিজের দেশকে নিরাপদ মনে করেন, কিন্তু ইসরায়েলের মানুষ আজ ঠিক উল্টোটা ভাবছেন। এটাই ইসরায়েলের আজকের বাস্তবতা, একটি রাষ্ট্র যেখানে অস্ত্র আছে কিন্তু আত্মবিশ্বাস নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।